ওই যে বলেছে সারা জীবন বলেছেন একটা, মুখ দিয়ে তো হেঁটেই বাইরে ঢুকছে বিএমপিতে, বিএমপির হয়ে কইতেছে পথসভায় আপনারা যারা হাজির হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, জয় বাংলা। বুঝছে না জয় বাংলা বগে মনের ভিতরে কি কথা কন না কে মনের ভিতরে কি 14-17 বছর তো হইটাই ঠেলছে জয় বাংলা। জয় তো হিন্দুদের স্লোগান, তুই মুখে নেস কেমনে? এটা হিন্দুদের সবচেয়ে পবিত্র স্লোগান কি বলেন তো? কি প্রত্যেক মন্দিরের সামনে কি লেখা থাকে? জয় সিয়ারাম, জয় জয় রাম। আর আমাদের প্রত্যেক মসজিদের সামনে লেখা থাকে আল্লাহু আকবার। ঠিক তবে ঠিক জয়, জয়ের ক্ষয়। মাইয়ার নাম পুতুল, পোলার নাম কি? জয়। তোমার নামটা চেঞ্জ করে দিতে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। নেক কাজ করবেন তো? নেক কাজ করবেন তো? পিতামাতার খেদমত করবেন তো? প্রতিবেশীর খেদমত। দেখেন ইকরামা রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে কালেমা আসছে না, রাসূল বললেন ওর জন্য আগুন কাঠ জোগাড় করো। মাকে বললেন, সাহাবায়ে কেরাম আপনার আকলামা আপনার সাথে কি ব্যবহার করত? তিনি বলছেন শুধু বউয়ের কথা শুনতো। এরকম কিছু স্বামী আছে না নাই? বউয়ের কথা শুনে মাকে আর চোখে দেখো মূর্খ। মনে রাখবি তোর মায়ের পায়ের তলে তোর বেহেশত। কি আচরণ তুই জান্নাতের সাথে করেছিস তুই ঠিক করে রাখ। এই মা একটু হা করলেই তোর জাহান্নাম হয়ে যাবে। এই বাবা যদি একটু হাত তোলে তোর জন্য জান্নাত হয়ে যাবে। ঠিক তবে ঠিক। আহা, তোর জন্যই তো জীবন হারিয়েছে, তোর জন্যই তো তার যৌবন গিয়েছে। ইন্টারনেটের বদলে অনেক কিছু দেখা যায়। মা পেশাব করেছে, মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। মাকে ছেলে আর বউ মিলে একসাথে পিটাচ্ছে বাপকে। এ সমস্ত লোকদেরকে পিটাও, এলাকা ছাড়া করে দাও। এ সমস্ত কুত্তাগুলো যেন সমাজে না থাকে। আপনার সামনে কোন মুরব্বীকে কেউ মারলো, আপনি যদি তাকে প্রতিবাদ না করেন আপনিও জালেম। আপনার সামনে কোন মুরব্বীর সাথে কাউকে বেয়াদবি করতে দিবেন না, সে যেই হোক, যত বড় নেতাই হোক, বেয়াদবি করতে পারবা না। বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, সে নবীর উম্মত হতে পারে না। যখন কাঠ জোগাড় করা হলো, মা বেরিয়ে আসলেন। কেন কাঠ? Why you brought the wood? For whom? কার জন্য কাঠ এনেছে? সাহাবায়ে কেরাম বললেন রাসূল বলেছেন কাঠ আনার জন্য। জনম দুঃখিনী আদরিনী মা, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। যখনই মা দেখেছে কাঠ, মা বলেছে আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। এদিকে মাফ করলো, ওদিকে কেউ যেতে হলো না। ওই সাহাবী জোরে জোরে পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। আর শক্তি নাই, সব মরা ধরা গুলো। এই আবার ঘাটি খাওয়া দিবি, কি সর্বনাশ। আমি তো একদিন ঘাটি খেলে এক সপ্তাহ পর্যন্ত তাজা লাগে আমার। আজকে এগুলো আমার ঘাটি দেয় না, আল্লাহ বিচার করুক। এগুলো কিসের গোস্ত আর মুরগি এনে দেয়? আরে বেটা, এই মুরগি খাইতে খাইতে মোরগ আমাদেরকে দেখলে এখন সবচেয়ে দৌড়ায় বেশি। হুজুর আসতেছে, খাওয়াবি ঘাটি, খাওয়াবি। এই যে বগুড়ার কত তরকারি, সবচেয়ে শ্রেষ্ঠ হলো বগুড়ার কাঁচামরিচ। দুইটা খাবেন গ্যাস শেষ, হার্ট ভালো। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ওই যে ছোট মরিচ আছে না একটা খুব জাল, কি মরিচ
বিদ্যুৎ, কারেন্ট, এই কারেন্ট ঢুকাইবা হার্ট ক্লিয়ার। বলছে 2টা কারেন্ট ঢুকাবেন হার্ট চাঙ্গা হয়ে যাবে। কি নেয়ামত আল্লাহ বগুড়ায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বগুড়ারে সহ্য করবো কেমনে ওই বেডি? কারেন্ট মরিচ ঢুকায় দিলে তো আরো বেশি ভালো হইতো। এখন যারা ইসলাম বিরোধী কারেন্ট মরিচ ঢুকায় দেবো, ঠিক না ঠিক? কত সুন্দর তরকারি, বাংলাদেশের মতো এত তরকারি পৃথিবীর কোন দেশে পাওয়া যায় না, এত সস্তা, এত শ্রেষ্ঠ, ঠিক না ঠিক? আর বগুড়াতে তো কলা পাওয়া যায় না। কলা কি স্বাদের কলা, কি নাই বগুড়াতে। আমি যদি ঢাকার বাইরে কোথাও সেটেল হইতাম, বগুড়াতে হইতাম। কিন্তু একটা জিনিস কম আছে, তারেক অবশ্য এটা করবে। বগুড়াতে এখনো তারা এয়ারপোর্টটা উদ্বোধন করতে দেয়নি। আমার তো দৌড়াদৌড়ি বেশি। বগুড়া একটা শ্রেষ্ঠ জায়গা, ঢাকাতে যেটা নাই সেটা কোথায় আছে? তাজা তাজা সব পাওয়া যায়। আমরা বগুড়া সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বল। হ্যাঁ, আমাদেরকে ছোট মনে করবা না। আর একটা তো বগুড়ারে আরো ফেমাস করে দিয়েছে, বুচাও বুচাও। আল্লাহ একে ইসলামের জন্য কবুল করুক। তবে ঐক্যের চেষ্টা করবা, আমরা ঐক্য চাই, ঠিক না ঠিক? আমি গাবতলীতে গিয়েছি জিয়াউর রহমান সাহেবের বাড়িতে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর শেখ মুজিবের বাড়িতে বাংলাদেশ ঢুকায় দিয়েছে, লিখছে হজরত শাহ কি শেখ মুজিবুর রহমানের মাজার শরীফ। মাজার শরীফ বলে আল্লাহ আল্লাহ তুমি দেখো আল্লাহ, জীবনে একটা নামাজের স্মৃতি নাই, ঠিক না ঠিক? জীবনে কোনো ইসলামের স্মৃতি নাই। কিভাবে এটাকে মাজার ঘোষণা দাও? যে লালুন্যার বাজারের মতো। লালুন্যার ওখানে একদিন আমার লোকেরা নিয়ে গেল, দেখি যে সব মাদ্রাসার মুহাদ্দিসরা এত বড় বড় দাঁড়িয়ে এক একজনের। আমি চিন্তা করলাম এত মুহাদ্দিস কোত্থেকে আসে। সন্ধ্যার পরে গিয়ে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। বললাম কি ব্যাপার? কয় হুজুর গাঁজার টান দিছে ঠিক মতো। বাউল, এরা হলো বাউল। এরা কি? বাউল মানে পেশাব। বাউল মানে কি? পেশাব। এদের মূল এলিমেন্ট হলো যৌনতা। এদের মূল তাপস্য হলো বিয়ে, বিশ্বাস করে না। এটা নোংরা, এত নোংরা যেটা শয়তানও হতে পারে না। এগুলো শুনবো না, শুনবো কোরআনের কথা, ঠিক না ঠিক? শুনবো ইসলামের কথা, শুনবো আল্লাহর হাবিবের মহাব্বতের কথা। অনেক লেখা আমাদের দেশে হয়েছে, সব ইসলাম থেকে মেরেছে। ইসলাম হলো মূল, আর সব হলো চোর, ঠিক না ঠিক? সুরও চুরি করেছে ইসলাম থেকে। আমির খসরু প্রথম ভারতে সুর নিয়ে আসে, সেখান থেকে সুর চুরি করেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। বহুত প্যার করতে হে তুমকো সনম, এটা মুসলমানদের সুর। এটা আমাদের ছেলেরা আবার লিখেছে, যে ফুলে যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুলে যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে এগুলো শোনার তৌফিক দান করে। আমরা আল্লাহর ইবাদত করব, ঈমান আনবো, আমলে সালেহ করব। আর 2-3 নাম্বার সবচেয়ে বেশি জিকির করব কার? আমরা বললাম আল্লাহ মসজিদের ভিতরে বেশি জিকির না বাহিরে বেশি জিকির? কোথায় বেশি জিকির বলেন? সূরা জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ বেরিয়ে যাও মসজিদ থেকে। আর সূরা আহজাবে বলছেন, ইযা তুআমতুম ফান্তাশিরু, খানা শেষ বাড়ি থেকে বেরিয়ে যা। কোন বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, খানা শেষ কি করবে? বৈশা বৈশা শুধু গপ মারতে থাকেন না। গপ মারলে মহিলাদের কষ্ট হবে, সারা রাত রেঁধেছে আবার কষ্ট, ঠিক না ঠিক? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্ধে কারা? কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কি সুন্দর কইরা মিলা মিলা করতেছে। ময়রা ল তুই, যৌতুক খাইছো না? ওই মেয়ে মাফ না করলো তোরা আল্লাহ মাফ করবে না। তুই কি মনে করস? ওর গায়ে হাত দিয়েছিস,
ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। কেন গায়ে হাত দিয়েছিস? ওই মূর্খ কেন গায়ে হাত দিলি? আসিয়ার দিকে তাকা। আসিয়া ঈমান এনেছেন, আসিয়ার বান্দিকে ঈমানের জন্য তেলে চুবিয়ে মেরেছে ফেরাউন। ফেরাউন খুশির সাথে বলছে, ও আসিয়া, এই মেয়ে আমাকে ছাড়া রব মেনেছে, তাকে তার সন্তানগুলোকে তেলে ভাসিয়ে দিয়েছি। আসিয়া বলছে, কাকে তেলে ভাসিয়ে দিয়েছো? আমি ওই বান্দির রবের উপর ঈমান এনেছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কতি কি কইলি? এখন হামানের কাছে গিয়ে বলছে, এই হামান, আমি খোদা, খোদার বউ খোদারে মানে না। কি করা যায়? হাসিনা খারাপ, হাসিনার চেয়ে খারাপ ছিল সেলাসা মুন্ডা গুলো। ঠিক তবে ঠিক। একটা ছিল কি জানি কি নাম, কি কি সম্মান আল্লাহ তারে দিছে। হে অসুস্থ হয়েছে, পোলাপান ইন্টারনেটে শুধু কাউয়া ছবি। আমি বললাম, কিরে কাউয়া অসুস্থ হয়েছে রে কি? পরে কইছে, না পিছনে আরেকজন শয়তানের ওলি আছে আল্লাহ। তোর বাপ ছিল পুরা জামাত ইসলামের লোক, পুরা ইসলামের লোক, মুসলিম লীগের একটা মাদ্রাসাও করেছে কোম্পানিগঞ্জ। জি ভাইয়েরে বের করে দিয়েছে। এটা আবু ওবায়দুল কাদের, আর একটা হলো মির্জা কাদের। এক লোক কোরআন তেলাওয়াত করছে, বুড়া তিন কি যে করছে তেলাওয়াত। এই মির্জা কাদের সাংঘাতিক তেলাওয়াত হয়েছে তোমার, তবে আরো ট্রেনিং লাগবে তোমার। কত বড় ফাজিল, নিজেই পারে না কিছু। দেখেন না যমুনা ব্রিজে কি তেলাওয়াত করেছে শয়তান, কোরআনকে বেজ্জতি করেছে। আমাদের বক্তব্যের পোলাপান নিলে এর চেয়ে ভালো পড়তো। ঠিক তা বা ঠিক? কোরআনকে সম্মান দিবা, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। জিকির মসজিদের বাহিরে বেশি, মসজিদের ডানে ডানে মোমেন, বামে মোমেন, কিন্তু বাহিরে যখন যাবেন ডানে একজন হিন্দু ভাই থাকতে পারেন, বামে একজন বেনমাজি থাকতে পারে। ওখানে জিকির বেশি করলে ওই হিন্দু ভাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হামানকে জিজ্ঞেস করলো কি করা যায়? হামান বলল, ববিকে নিয়ে আসেন মরুভূমিতে, তাদের মতো সুন্দরী আসিয়া। পৃথিবীর সবচেয়ে সুন্দরী চারজন রমণী, প্রথম ছিলেন মা হাওয়া, মা হাওয়ার পরে ছিলেন আসিয়া, তারপরে ছিলেন সারা, তারপরে হবেন আমাদের প্রিয় মা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আসিয়াকে মরুভূমিতে আনা হলো, হাতে পেরাগ মারলো, পায়ে পেরাগ মারলো। ফেরাউন আদিল আওতাদ, পেরাগালা ফেরাউন। কি আলা? পেরাগালা। পেরাগ বলেন তো আপনারা? লোহা। এই পেরাগ মারতো শয়তান হাতের ভিতরে, তিনটা অথবা চারটা। এই জন্য আল্লাহ বলছেন ফেরাউন আদিল আওতাদ, জিল আওতাদ, পেরাগালা ফেরাউন। রোদের ভিতরে মুখ তার রোদের দিকে ঘুরিয়ে রাখলো। সন্ধ্যার সময় জিজ্ঞেস করলো, হোয়াটস ইউর ওপিনিয়ন মারায়ক? বলছে, তুমি সামান্য রোদ দিয়ে আমার লাশ ঘুরাবা। যারা ঈমান আনে তাদের সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। ওরওয়াতুল উসকা লানফিসা মালাহা, এটা এমন রশি, এটা ছেড়ার ক্ষমতা কারো নাই। ঠিক তবে ঠিক। তবে শর্ত হলো দুইটা, আমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের সাথে কুফরি করতে হবে। যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। তাহলে এই রশি দান করবেন কে? লানফিসা মালাহা, এটা ছেড়ার ক্ষমতা কারো নাই। দ্বিতীয় দিন আবার বলল, হামান কি করা যায়? বলছে, এবার ব্লেড দিয়ে তার শরীর কাটো, ব্লেড দিয়ে শরীর থেকে গোশতগুলো আলাদা করে ফেলো। যখনই গোশত আলাদা করছে, সাইয়েদনা আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, নাজ্জিনি মিন আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, ফেরাউনের জুলুম থেকে, এই জাতির জুলুম থেকে আমাকে বাঁচাও। অবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, সূরা তাহরিম। আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানায়া দেন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। মুনাজাত করলেন। কে করলেন? আসিয়া। কাটছে শরীর, আসিয়া মুস্কি হাসছে। ফেরাউন দেখে ফেললো, দেখে বলছে, হেই, হোয়াটস দ্য কজ বিহাইন্ড হার লাফিং?
ওয়াই শি ইজ স্মাইলিং, তিনি হাসছেন কেন? এসে বলছে, আসিয়া তুমি হাসছো, তোমার শরীর বের দিয়ে কাটছে। আসিয়া বলছে, আমি একটা দোয়া করেছি, আল্লাহ এই মাত্র আরশ থেকে খবর দিয়েছেন আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও আসিয়া, শুধু ঘর বানালাম না, কিয়ামত পর্যন্ত তোমার দোয়াটা আমি কোরআনে তুলে দিলাম। যত মানুষ আমার কাছে ঘর চাইবে, তোমার দিয়ে দোয়া দিয়ে চাইতে হবে। আমরা দোয়া করছি, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানায়া দেন। অবলিনি বাইতানে ইনদাকা ফিল জান্নাহ। কত বড় কৌশলী, কত বড় জ্ঞানী মা আসিয়া। তিনি বলতে পারতেন, আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানান, কিন্তু না, বলছে আপনার কাছে। হে আল্লাহ, আপনার কাছে আমি থাকতে চাই। আল্লাহু আকবার। কার কাছে থাকতে চাই? আল্লাহর কাছে থাকতে চাই। রাসূল বলছেন, যারা জিকির করে, ঠোঁট লড়ায়, তাদের সাথে থাকেন কে? এই জন্য যখনই নামাজ শেষ জিকির করবেন কার? সূরা নিসার 103 নম্বর আয়াত, ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ। যখনই নামাজ শেষ জিকির করবেন কার? কি জিকির করবেন? কাকে জিকির বলে? কাকে জিকির বলে? সূরা হিজরের 9 নম্বরে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? আর এটাকে হেফাজত করবেন কে? আমরা বললাম, এই জিকির কিভাবে করব? সূরা বাকারা 152 আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এই মর্যাদা উম্মতে মুহাম্মদী ছাড়া কাউকে দেন নাই। বনি ইসরাইলকে বলেছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাইল, স্মরণ করো যা নিয়ামত দিয়েছি। আর আমাদেরকে বলেছেন, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। জিকির করলে কি লাভ, সেটাও আল্লাহ বলছেন সূরা রাদের 28। কত নাম্বার? মিলাবেন বাসায় গিয়ে। সূরা রাদ। এই উঠলা কেন? এই বসো। যা, এখানে পেশাবও করতে পারো, সমস্যা নেই। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে নববীতে পেশাব করে দিছে এক সাহাবী। ওয়াজ শুনতে শুনতে এমন মগ্ন হয়েছে, নিচে দিয়া কি বেরিয়েছে? পেশাব। বাকি সাহাবীরা কয়, তুই এই ক্যামেরার জায়গা পাইলি না? রাসূল দেখলেন, দেখেন কত বড় জ্ঞানী। পৃথিবীর সব জ্ঞান আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে, সব জ্ঞান। তিনি কিচ্ছু বললেন না, শুধু বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু। যেমন রাসূল তেমনই সাহাবীরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। রাসূলের সবচেয়ে কাছের জ্ঞান পেয়েছে কারা? সাহাবীরা। এই জন্য একজন আদনা সাহাবীর পায়ের ধুলার সমানও সারা উম্মত হতে পারবে না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সব হাত নেমে গেল। রাসূল বলছেন, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আলোচনা শেষ হলো। ওই সাহাবী হাত তুললেন, নিচে কি? পেশাব। আল্লাহুম্মা ইরহাম আলাই ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। আর যারা কিলাইতে ধরছে, কারো উপর রহম করেন না। কিলাইতে ধরলি কেন তুই? এই পেশাবের চেয়ে মারাত্মক হলো মুখের দুর্গন্ধ। গত কয়েকদিন আগে হাদিস পড়ছিলাম, রাসূল মেসওয়াক করতে করতে ভূমি পর্যন্ত এসে যেত, হা হা করতে। আপনারা কি করেন? রাসূলের উপর মেসওয়াক করা ফরজ ছিল, দৈনিক 5 বার করতেন। কয়বার? আর এই রজবে কতবার করতেন তার কোনো হিসাব নাই। হাতে মেসওয়াক থাকতো। মেসওয়াক রাখবেন তো সাথে? সবাই বলেন তো, রাখবেন? রাখবেন? একটা ডাল কিনে বাস রেখে দিবেন। নামাজের আগে দিয়ে একটু ঘষে নিলেন। কি নিয়ামতের দেশ বাংলাদেশ! নিমের ডাল দিয়ে মাজেন, দাঁত ফ্রেশ। আম পাতা চাবান, মুখে কুত্তা পোষা গন্ধ দূর হয়ে যাবে। কিছু লোক মুখ খুলে, বাকি লোকদের নামাজও শেষ। আছে না? ও কয় সুবহানাল্লাহ, আরেকজন কয় নাউযুবিল্লাহ। এত দুর্গন্ধ মুখে। আর এখন তো শীতকাল, মাশাআল্লাহ, মুজা ফুলের গন্ধে আমার ঘুম আসে না। মুজার থেকে এত পচা গন্ধ।
সব দুর্গন্ধের বাড়ি কোথায় বলেন? জাহান্নাম। কোথায়? বিড়ি খেলে তো দুর্গন্ধ হয় না। আপনারা বাথরুমে বিড়ি খায়া কত নোংরা হইতে পারে একজন মানুষ, আপনি চিন্তা করেন। রাতের বেলায় বিড়ি খায়া যায় বোর লগে শুইতে। এই বউটা যে কত অসহায়, না বলতে পারে না সইতে পারে। রাসূলের যুগে যদি বিড়ি থাকতো ওই সময় হারাম ফতুয়া দিয়ে যেত। বিড়ির ভিতরে সুগ্রান না দুর্গান? এগুলো দুর্গন্ধ। এগুলো কি দুর্গন্ধ? আপনি সুগন্ধি নিবেন, সুগন্ধির বাড়ি হলো জান্নাত। সুগন্ধের বাড়ি কোথায়? জান্নাত। তার দুর্গন্ধের বাড়ি? আপনি দেখবেন যে কোনো মসজিদে গেলে একটা সুঘ্রাণ আসে না নাই? কোত্থেকে আসে এই সুঘ্রাণটা? কারণ মসজিদে যারা যায় উজু করে যায়, পবিত্রতা নিয়ে যায়। আজকের বিজ্ঞান বলছে যারা সুগন্ধি ইউজ করে তাদের ব্রেনে একটা এক্সট্রা কোষ খোলা হয়, ওই কোষটা রিসিভিং ক্ষমতা বেড়ে যায়। সুগন্ধি লাগিয়ে যে কোনো কাজ করবেন তাড়াতাড়ি হয়ে যাবে ওই কাজ। সুগন্ধি লাগাবেন হায়াত বেড়ে যাবে, দুর্গন্ধ হায়াতকে কমিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন। সবচেয়ে বেশি জিকির করলে কি লাভ? সূরা রাদের 28 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে জিকির করবে কার? এখন জিকির কাকে বলে? প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো সালাত। সূরা জুমার 10 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, নামাজ শেষ, যখন আজান শেষ হয় সাথে সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে জিকিরের দিকে যাও, মানে নামাজ যাও। আবার সূরা আলার ভিতরে বলেছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। রবের জিকির যদি করতে চাও নামাজ পড়ো। আবার সূরা তাহার ভিতরে বলেছেন 14 নম্বর আয়াতে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করলে জিকির কায়েম হয়ে যাবে কার? আল্লাহ। জিকির জিকির করলে দেখবেন মনটা শান্ত। কি জিকির করবেন? রাসূল একজন সাহাবীর কাছে, সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শব্দ শিখিয়ে দেন যেগুলো আল্লাহ খুব ভালোবাসেন। রাসূল বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা জিকির সবচেয়ে বেশি পছন্দ করেন কে? সাহাবী চলে যাচ্ছিলেন, গেটের কাছে গিয়ে মনে হলো এগুলো তো সব আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ঘুরে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মা বি, আমার জন্য কি? এগুলো তো আল্লাহর জন্য। রাসূল বললেন, যখন তুমি বলবা আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখন তুমি বলবা সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। তখন তুমি বলবা লা ইলাহা, আল্লাহ বলেন ঠিক বলেছো। এরপরে তুমি যা দোয়া করবা সব কবুল করে নিবেন কে? যেমন আমরা সেজদায় যাওয়ার সময় বলি আল্লাহু আকবার, কি বলি? সেজদা থেকে উঠে বলি আল্লাহু আকবার। এরপর রাসূল বলছেন, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। হে আল্লাহ, আমারে মাফ করে দেন, আমাকে রহম করেন, আমাকে হেদায়েত দেন, আমাকে রিজিক দেন, আমাকে আপনি আশ্রয় দেন, আমাকে সব বিপদ থেকে উদ্ধার করেন। যতগুলো দোয়া করবা সব কবুল করে নিবেন কে? করবেন তো? করবেন তো? এখন আমরা বললাম আল্লাহ জিকির যদি করি ছেলে মেয়ে, আমরা আমাদেরকে কি পুরস্কার আখিরাতে দিবেন? আল্লাহ জবাব দিচ্ছেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। পুরুষ হোক মহিলা হোক, যারা আমার জিকির করবে আমার সব পুরস্কার তাদেরকে দেব, তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমরা বললাম কে জিকির করে? এটাও বলে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সেই আমার শুকরিয়া আদায় করলো, আর যে আমাকে ভুলে থাকলো সেই আমার সাথে কুফরি করলো। আমরা বললাম যদি আপনার থেকে জিকির না করে কি আযাব হবে তার? 124
সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যখন কেউ আমার থেকে জিকির না করে, নামাজ পড়লো না, পর্দা মানলো না, আছে না নাই? কথা কন না কেন? আমার মেয়েরা, তোমরা 4টা কাজ করবা, জান্নাতের 8টা দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে দিবেন। কয়টা দরজা? আর পুরুষের জন্য খোলা আছে 8টা দরজা। পুরুষ মহিলা আজানের পরেই পড়বে আজানের দোয়াগুলো। আজানের পরে কি পড়বেন বলেন তো? আজানের উত্তর কেমনে দিবেন? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? এই জন্যই দৌড়ছি। পাইছেন কোথায় এটা? যখন মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। এটা মুসলিম বুখারী দুইটারই বর্ণনা। শুধু যখন হাইয়া আলাস সালাহ বলে তখন লা হাওলা পড়তে পারেন। এরপরে আজান যখন শেষ আপনি দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। এরপরে আপনি কি পড়বেন? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান নাসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ঘুম আসতেছে? ভালো লাগিচ্ছে? আচ্ছা, কেমন লাগিচ্ছে রে? আপনাদের কথা আমাকে একটু শিখায় দিন। আমার এক হুজুর এমা করে হাঁটিচ্ছে কেন রে? ওই যে ওবায়দুল কাদের এমা করে হাঁটিচ্ছে কেন? হ্যাঁ, কেমা করে হাঁটিচ্ছে। বগুড়ার ভাষা বড় সুন্দর, মধ্যখানের জায়গা তো, ভাষার ভিতরে একটা প্রাঞ্জলতা আছে। বাংলাদেশ এক অবাক করা দেশ। বাংলা ভাষায় কত বৈচিত্র্য। আল্লামা সাইদি বলতেন বাংলার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে কুষ্টিয়ার রাজশাহী এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজার। সেখানে গেলে এটা যে বাংলা ভাষা, এটার কোনো অস্তিত্ব। আর ঢাকায় আহত হলো কেমনে? আবে হালা কই আছ? বাপে পোলারে কয় হাবা হালা বালা ছ, পোলা কয় বাবা হালা ভুলে গেছো গা। আমি যখন আসলাম আমি চিন্তা করলাম যে এই বুড়া মানুষ হালা হয় কেন? এই যে মুরব্বী আপনি হালা, কয় তুমি হালা ভিতরে ঢুকছো কেন? ওই মেয়ে আমি আপনার হালা হইলাম কেন? এটা হইলো মোহাব্বতের হালা। আমাদের সাথে এক ছেলে পড়তো নরসিংদী, সব ছেলেরে শালা বলা শেষ। ঢাকায় হুজুরের কাছে বিচার দিছে, পোলা পানে শুধু শালা কয়। হুজুর ডাকে আনছে, তুমি নাকি শালা কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? মানে ও যে এটা কইতেছে ওর মনেই নাই। এটা আসলে গালি না ঢাকাতে, এটা এমনি তারা বলে। ঢাকার কথাগুলো বড় সুন্দর। আপনি দেখবেন ঢাকাদেরকে কথা দিয়ে আপনি ঠেকাইতে পারবেন না। এক লোক চা খাইতেছে, ভাই মাসি পড়ছে, 10 টাকা চা আঁতি পড়বো নি বেটা, খা। দেখেন কথা কি, সাথে সাথে উত্তর। আমাদের বাংলা ভাষা অনেক সমৃদ্ধ। ভাষাগুলো কে দিয়েছেন? আলওয়ানে আলসিনাতিকুম, এই যে বিভিন্ন ভাষায় কথা বলেন, এটা কার নিদর্শন? লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারেন। তবে আসল তাকওয়া হলো সবচেয়ে মর্যাদার জিনিস। যার তাকওয়া বেশি তার মর্যাদা বেশি। আমরা জিকির করব কার? আল্লাহর। জিকির করলে গুনাহ মাফ করে দিবেন কে? উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যান, ভুলে যাওয়ার সময় জিকির করেন, ওই ভুলে যাওয়ার সময় আপনার আমলনামায় জিকির লিখে দিবেন কে? একটা জিকির আছে যে দৈনিক 100 বার পড়বে সকালে, ওই দিন যদি তার মৃত্যু হয়, তার চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। সুবহানাল্লাহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুক জিকির যদি 100 বার পড়েন, ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আপনার চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। শুধু ওই লোকের ছাড়া যে আপনার থেকে বেশি পড়েছে। সন্ধ্যার সময় যদি এটা পড়েন, আপনার চেয়ে ভালো মৃত্যু আর কারো রাতে হবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যে একবার পড়বে, জিহ্বায় পাতলা, মিজানে খুব ভারী হবে। ভালোবাসবেন কে?
আল্লাহ ভালোবাসবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। দুনিয়ার যত রিজিক আছে সবগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির উপরে, আল্লাহর এই প্রশংসার উপরে পৃথিবীর সব রিজিক নাজিল হয়। যেদিন নামাজ বন্ধ হয়ে যাবে রিজিকে বন্ধ হয়ে যাবে, যেদিন কালেমা পড়া লোক থাকবে না সেই দিন জমিন রিজিক দিবে না, আকাশ বৃষ্টি বর্ষণ করবে না। কি মনে করো টুন্ডার গোষ্ঠী আমরা জিকির করি, আমাদের কারণে তোমরা খেয়ে বেঁচে আছো? মসজিদ গুলো না থাকলে দুনিয়া থাকতো না, ঠিক না ঠিক? যতদিন মসজিদ থাকবে ততদিন রিজিক দিবেন কে? এক সাহাবী এসে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে কাজ করতে করতে আমার জান শেষ, কিন্তু আমার এই ভাই আপনার পাশে বসে থাকে। রাসূল মুস্কি হেসে দিলেন। সাহাবীরা দেন বলছেন, ইয়া রাসূল আপনি মুস্কি হাসছেন? বলছে, দেখো তোমার ভাই আমার পাশে বসে আছে দেখেই আল্লাহ খেতে তোমার বরকত বাড়িয়ে দিয়েছে। ছোট্ট একটা ছেলেকে হেফজোখানায় দিয়েছেন, এরকম আছে না নাই? এখন ঘরে বরকত আছে না নাই? ওই যে ওটা পড়ে টেনে টেনে বরকত আনতেছে। কি কাজ করবেন, পৃথিবীর কোন লোক দিয়ে আল্লাহ কি কাজ করাবেন এটা কেউ বলতে পারে না। ফেনীর একজন মেয়ে দিনাজপুরে বড় হলেন, সারা বাংলাদেশকে তিনি 3 বার নেতৃত্ব দিলেন, ঠিক না ঠিক? কখনো কল্পনা করা গেছে এরকম একজন মানুষ সারা দেশকে নেতৃত্ব দিবেন? কেউ কল্পনাও করতে পারে নাই। কাকে দিয়ে কি কাজ করাবেন সেটা প্ল্যান করেছেন কে? 5টা জিনিসের কোনো জ্ঞান আমাদের কাছে নাই। সূরা লোকমানের শেষ আয়াত, মাজা তাকসিবু গাদা, ভবিষ্যতে কি খাবেন, কালকে কি খাবেন, কি কামাই করবেন আপনি জানেন না। কে জানেন? বৃষ্টি কখন আসবে কে জানেন? মাহফিল আরহাম, মায়ের পেটে কি আছে কে জানেন? বে আইয়া আরদিন তামুত, কোন জায়গায় আপনি মারা যাবেন কে যাবেন? কে যাবেন? কে জানেন? আল্লাহ জানেন। মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে কে জানেন? আল্লাহ জানেন। সে আল্লাহ বলছেন সব নবীরা গোমরাহ হয়, কিন্তু যারা 3টা কাজ করে, কয়টা? 3টা কাজ করে, ঈমান আনে, আমলে সালেহ করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহর জিকির করে। আপনি একটা গুনাহ করেছেন, কি করবেন এখন বলেন? কি করবেন? 135 সূরা আল ইমরান, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, একজন সাহাবী তাকে চুমু দিয়ে ফেলছে। কি করছে? চুমু দিয়েছে, ভালো কাজ করছে, ঠিক না? নাউজুবিল্লাহ, জোরে কর। সাথে সাথে আসছে কার কাছে? রাহমাতাল লিল আলামিনের কাছে। এই সময় আজান হলো, রাসূল বললেন তুমি নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। নামাজের শেষে বললেন লোকটা কোথায়? বলছি রাসূলুল্লাহ, এই তো আমি। যখনই কোনো অপরাধ হয়ে যায়, ইদা যালামু ফাহিশাতান, ইদা যালামু আনফুসাহুম, ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কেউ ফাহিশা কাজ করে অথবা নফসের উপর জুলুম করে, কাকে স্মরণ করবে? যাকারুল্লাহ। কাকে? আল্লাহকে স্মরণ করবে। সাথে সাথে গুনাহ মাফ করে দিবেন কে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে গুনাহ থেকে মাফ চাইবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা আর কারো জানবেই তো না, কেমনে মাফ করবে? পীর কি গুনাহ করেছে মুরিদ জানে না, মুরিদ কি গুনাহ করেছে পীর জানে না, ঠিক না ঠিক? নেতা কি গুনাহ করেছে কর্মীরা জানে না। প্রত্যেকের গুনাহ সম্পর্কে জানেন কে? যুবকেরা গোপন গুনাহ থেকে বেঁচে থাকো। প্রিয় যুবক, তোমার দুনিয়া শেষ, আখিরাত শেষ, জীবনী শক্তি শেষ। গোপনে যারা গুনাহ করে তাদের রিজিক কমে যায় 1, 2 নাম্বার হায়াত কমতে থাকে, 3 নাম্বার বরকত শেষ, 4 নাম্বার যত রকমের আযাব তার উপর আসে।
বেইজ্জতি। আর গোপনে ইবাদত বাড়িয়ে দাও, এমন সম্মান আল্লাহ তোমাকে দিবেন তুমি কল্পনাও করতে পারবে না। রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। যখনই কোনো গোপন গুনার হাতছানি আসে ওটা ছেড়ে দাও। রাসূল বলছেন যে কোনো লোক আল্লাহকে স্মরণ করে মাছের ডানার সমান চোখ থেকে যদি পানি বের করতে পারে, দুধ ওলান থেকে দুধ বের হলে ওলানে যাওয়া যেমন অসম্ভব, ও জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায়। ওলন চিনেন তো? ওলন, ওই ওলানের ভিতরে দুধ ঢুকানো যাবে? রাসূল বলছেন আল্লাহর ভয় যদি চোখ থেকে মাছের ডানার সমান পানিও বের হয়, তাহলে ওলান থেকে দুধ বের হওয়া যেরকম ঢুকানো আবার অসম্ভব, জাহান্নামে ওর জন্য ঢুকা তেমন অসম্ভব হয়ে যায়। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার রহম পেলে উঠব সকলে বাঁধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়টা কাজ করব? তিনটা। ঈমান আছে কিনা টের পাবেন কেমনে? বলুন তো, ঈমান আছে কিনা কেমনে টের পাবেন? ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। রাসূল একটা ব্যারোমিটার দিলেন, যখন ভালো কাজ দেখলে মন খুশি হবে, খারাপ কাজ দেখলে মন খারাপ হবে, তখন বুঝবেন আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। ভালো কাজ দেখলে মন যত খুশি, ঈমান তত বেশি। আর আপনার সামনে জুয়া খেলতেছে, খেলুক, আমিও তো জুয়া খেলছি, আছে না? ওই যে একবার অ্যাড বের করছে, ওই যে আকিজেরা ফ্রুটিকা, বাপ কয় এই কি রেজাল্ট করছো তুই, অঙ্কে ফেল, ইংরেজিতে ফেল, তার ফুটিকা খাওয়া দিছে। বাপ এখন করতেছে আমি আর কোন কসু করছি, আমিও ফেল, আমার পোলাও ফেল। এরকম যেন না হয়। আপনি যে কোনো খারাপ, আপনার মেয়ে নামাজ পড়লো না, আপনার ছেলে নামাজ পড়লো না, আপনার গায়ে আগুন ধরে যেতে হবে। কিভাবে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না? আপনার ঘরে ইসলাম বিরোধী কোনো কাজ চললে সবচেয়ে ভয় করবে আপনাকে, ঠিক না বেঠিক? যে সব ছাড়বে কিন্তু এটা ছাড়বে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? মুসলিম শরীফের বর্ণনা, রাসূল আরেকটা হাদিস বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ইসলাম বিরোধী কিছু দেখলে আগে হাত দিয়ে ওটাকে সাইজ করব। আগে কি দিয়ে? হাত দিয়ে সাইজ করব। মনে রাখবা না, মনে রাখবা ইসলাম আলারা দুর্বল না, আমরা হলাম শালীন, আমরা ভদ্র, ঠিক না ঠিক? আমরা কোনো উশৃঙ্খলতা পছন্দ করি না। আমরা এক ইমামের পিছনে লাখ লাখ লোক নামাজ পড়ি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আমরা সব দলের লোকেরা মিলে ইসলাম বিরোধীদেরকে প্রতিহত করব। রাজি আছি তো? 2 নম্বর, না পারলে জিহ্বা দিয়ে। 3 নম্বর, অন্তর দিয়ে। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। এরপরে ঈমান বাকি থাকে না। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, যখনই ঈমান তাজা করতে চাইবেন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন এটা পড়লে ঈমানকে নতুন। আপনাদের এই বিনয়ের এই মাহফিলটাকে কবুল করে। একটা লোকও উঠতে দেখলাম না, ডায়াবেটিস রোগীও কম। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্বামী স্ত্রী ছাড়া কতদিন থাকতে পারে? 4 মাস। রেফারেন্স হলো সূরা বাকারা 226 নম্বর আয়াত, ইয়ালুনা তারাব্বুসু আরবাআতা আশহুর। রাগ হোক, অভিমান হোক, 4 মাসের বেশি স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। কোরআন হাদিসের ধারণা অনুযায়ী বলবেন। হ্যাঁ, কোরআন হাদিসের ধারণা অনুযায়ী বলছি। শেখ সালাম নেবেন। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ এবং আমি এখনো হাদিসের কিতাবগুলো কওমের শেখদের কাছে চর্চা করি ভালো। আবার সময় পেলে মসজিদে ইসলামিক লেকচার দেই। আর এই জন্য অনেক কওমের আলেমরা আমাকে ছোট করে, কারণ আমি জেনারেল শিক্ষিত, ওরা মূর্খ যারা আপনাকে ছোট করে।
জেনারেল শিক্ষিত আর জেনারেল নাই, কোরআন হাদিস সবার জন্য সমান, ঠিক না বেটি? কথা কন না কেন? বহু ওই যে জাকির নায়েক বেটা ডাক্তার বহু আলেমের কান কাটে, হাজার আলেমও তার সামনে দাঁড়াতে পারবে না। আপনাদের দরকার হলো কোরআন হাদিস, ঠিক না বেটি? কে বললো সেটা দরকার নেই। শয়তান যদি কোরআন হাদিস বলে সেটা নিবেন। এই যে রাতে যায় আয়াতুল কুরসি পড়ি, এই হাদিসের রাবি হলো শয়তান। রাবি কে? শয়তান। রাসূল বলছেন সদাক ওহুয়া কাজুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য। কথা বলেছে কি? সত্য। এই হাদিসটা আয়াতুল কুরসি। আর এই জন্য কাউমের ছোট করে আপনি বলে যাবেন। আমার সাথে এক ডাক্তার ওই যে ইয়েতে শেরপুরে, অনেক বড় ডাক্তার, নাক কলার, সলিমান্ডা থেকে পাশ করা, ও আজ করে হুজুরা ওরে ছোট চোখে দেখে। হুজুর কবিতা এত হিংসা কেন তোমার? তোমার হিংসার ঘাটটি নদীতে ফেলাইয়া দাও। তুমি হিংসা করবা কেন মূর্খ? কোরআন থেকে যে কথা বলে বলুক, আমরা কোরআন হাদিস শুনতে চাই, ঠিক না বেটি? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। এখন আমি কি জেনারেল পড়াশোনা করা বাদ দিয়া না দুই দিকেই পড়াশোনা করব? তুমি ইন্টার পরীক্ষা দাও আর কোরআন হাদিসও পড়ো। তুমি বেশি করে কোরআন হাদিস পড়ো, একটু বুঝিয়ে বলবেন। তুমি বেশি করে কোরআন হাদিস পড়ো, আল্লাহ তোমাকে বরকত দান করবেন। আল্লাহ ওকে ইসলামের বড় জ্ঞানী বানায় দেখ। আমিও মোহাম্মদ ওসমান গনি, কাহালু বগুড়া, মৃত বাবার জন্য দোয়া চাই। আরে বেটা দোয়া চাইছো তো আবার লিখিত দেওয়া লাগবে? দোয়া সবার জন্য করবো আমরা ইনশাআল্লাহ। এই উজ্জ্বল, উজ্জ্বল আসো। আর কোনো কথা আছে তোমাদের? তুমি মাইক ধরছো কেন? কিছু বলবা? সভাপতি সাহেব বলবেন কিছু? আসো উজ্জ্বল। আরে হ্যাঁ, অনেক গরিব মানুষ, খাওয়া দাওয়া করছো তো কিছু? আমি খাওয়া দিতাম যদি আমি পেতাম। ইসলামী সঙ্গীত তো আজকে বেশি বলছি। আর কোনটা? না, এসব দিল্লি ফিল্লি নিয়ে আমি গাই না কিছু। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেত ঠিকানা, ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভোরে। যা আমি করতে যাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনারা তো কেউ কর না, হ্যাঁ? আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। রাত 12টা বেজেছে আমার, আপনাদের কয়টা বেজেছে জানি না। 12:05। সভাপতি সাহেব বলবেন কিছু? হুজুর, হুজুর বলবেন না আর কিছু? আবার কি হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম কিরাম, আমাদের হুজুর প্রায় 2 ঘন্টা 10 মিনিট কথা বলেছেন। দীর্ঘ অপেক্ষার পরে আমরা অনেকে পেয়েছি। আমাদের অনেক কমিটির ভাইরা বারবার আমাকে বলছিল খুবই শঙ্কিত, মাহফিল হবে কিনা, হুজুর আসবে কিনা। আলহামদুলিল্লাহ, হুজুর কথা শুনে এসেছে। 2 ঘন্টা 10 মিনিট আলোচনা করেছেন, যা এই সময়ে এই পাপের আলোচকদের কাছ থেকে পাওয়া অসম্ভব। কি বলেন আপনারা? আমাদের এই চাঁদপুর কারণ তালোয়ার দুধচাচি অত্র অঞ্চলের পক্ষ থেকে আমরা হুজুরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আজীবন এই খেদমতগুলো যাতে জারি রাখেন। আমরা বলছি আমিন। আমাদের আর কোনো কথা নেই, হুজুর এখন দোয়া করবেন। আমাদের উজ্জ্বলের আব্বা মারা গেছে কিছুদিন আগে। ফরিদের আব্বা অসুস্থ, স্ট্রোক করেছে। স্ট্রোক যারা করে এখানে, এই যে এখানে চিরুনি দিয়ে আশ্রাবেন, ওই ব্রেনে যেই রক্তগুলো জমেছে এগুলো ছুটে যাবে আর এরকম বাড়ি মারবেন সকালে প্রায় 2 মিনিট ধরে, 2 হাতের এখানে, এটা ছুটে যাবে। আপনারা দেখে নিন ইন্টারনেটে, এখন তো চিকিৎসা ভরপুর, দেখে সব আলতু ফালতু জিনিস, এটা শিক্ষার জিনিস দেখে না। ইন্টারনেটের মতো বড় ডাক্তার তো এখন ঘরে ঘরে, কত কিছু। ওই যে ভারতের ডাক্তার একটা আছে, কি নাম জানি এটার, ডেবি সেটিনে ফেটি, এটা সারাদিন চিল্লাইতেছে। সুন্নত মানলে এটা হয়ে যায়। সে বলতেছে ইফ ইউ ওয়ান্ট গুড হেলথ রাইজ বিফোর সানরাইজ।
তুমি যদি ভালো শরীর চাও সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠো। এটা তো 1500 বছর আগে রাসূল বলছেন ফজর পড়ো, ঠিক না বেটি? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন 78 নম্বর আয়াতে ফজর পড়ো। কি পড়ো? ফজর, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। এই জন্য কোরআন হাদিস মানলে ডাক্তার আসতে হবে না সাথে, ডাক্তার দূরে থাকবে। খাওয়ার পরে পানি খাবেন না, এটা 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন মেডিকেল সায়েন্স বলছে আপনার জীবনে গ্যাস হবে না যদি আপনি খাওয়ার আধা ঘন্টা পরে পানি নেন। আপনার জীবনে কোনো রকমের হার্টের ব্যথা হবে না যদি রাসূলের সুন্নত অনুযায়ী আপনি চলেন। রাসূলের সুন্নত কি? রাসূল রাতে ভারী খাবার খেতেন না, এশার আগে খেয়ে ফেলতেন, আর এশার পরে হালকা জিনিস খেতেন, দুধ খেতেন, অন্য জিনিসগুলো খেতেন। ভরা পেটে কখনো শুইতেন না। রাহমাত আল্লিল, রাতে হওয়ার পরে তিনি নামাজে যেতেন আর বলতেন যা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। রাতের খাওয়া আর এশার নামাজ একসাথে হলে আগে খাও তারপরে নামাজে যাও, খাওয়ার সাথে সাথে বিস্তার যাবেন না। এগুলো ফলো করবেন। আমরা দোয়া করব উজ্জ্বল ছেলেটার জন্য, আর সাথে আতিক ছিল, আরো যে সুন্দর ছেলেরা যুবকগুলো আমাদেরকে রিসিভ করেছে। আতিক কই? আসো, মাশাআল্লাহ, ঠিক আছে, বসো বসো বসো। এই সুন্দর ছেলেগুলো এরা দিনরাত পরিশ্রম করেছে। দেখেন কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, যেটা বগুড়াতেই বিরল। কাহালুর প্রতি আমি আসলে একটু দুর্বল। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ একবার কাহালুতে ওনার একটা প্রোগ্রাম ছিল, আজ থেকে প্রায় 30 বছর আগে। তিনি না এসে আমারে পাঠায় দিস। আচ্ছা আমি সলিমুদ্দিন, আমি কি করুম কর? এখন মানুষ আর মানুষ, ওই যে প্রোগ্রামের যে ঘোষক সে বলে না যে সাইদি সাহেব আসবে না, মানে আমারে কিল খাওয়াইবে। আমি দেখলাম যে সব সাইদি সাহেবের গুঞ্জন করছে। আমি ভূমিকাটা বললাম যে ভাইরা, আপনারা যারা আল্লামা সাইদি হাফিজাল্লাহকে শুনতে এসেছেন, উনি অসুস্থ, উনি আসবেন না। যারা কিছু কোরআন শুনতে এসেছেন, আমি চেষ্টা করব 2-4টা সূরা তেলাওয়াত করার জন্য। একজন মানুষও যায়নি। সেই বরকত এখনো আছে কাহালুতে, আলহামদুলিল্লাহ। এবং কাহালুতে মাটির ঘর ছিল তখন, মাটির ঘর, খুব আরাম। গরমে ঠান্ডা আর ঠান্ডায় গরম, এখানে ন্যাচারাল এয়ার কন্ডিশন। আল্লাহ যেন এই ঘরগুলোকে কবুল করেন। আমরা এখন দোয়া করব সবার জন্য, বিশেষ করে আমাদের যেই প্রিয় আল্লাহর অলির কারণে আমরা এই মাহফিলটা করতে পেরেছি, আমাদের সেই অলির জন্য আমরা দোয়া করব। হযরত দেওয়ান পীর সাহেবের জন্য ইনশাআল্লাহ। আর আমাদের স্যার স্যার বসে আছেন দীর্ঘ সময় ধরে। আহা, আমাদের স্যার মাদ্রাসায় পড়ান, আপনারা শিক্ষক, তো আমারও শিক্ষক। যান, আমরা উত্তরাধিকার সূত্রে আমরা সবাই আপনার ছাত্র। জি, অনেক অসুস্থ মানুষ আছে, আমরা তাদের জন্য দোয়া করব। মোশাররফ ভাই দোয়া চেয়েছেন, এরপরে জামাতের যারা আছে তারাও দোয়া চেয়েছেন, আমাদের চরমনের ভাইরা দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব, ঠিক না? ঠিক। কারণ দুনিয়া তো অল্প সময়ের জন্য, আমরা কেউ এখানে থাকতে আসেনি। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাহলে আপনার দোয়াটা কবুল করবেন। হ্যাঁ, ও অনেকে প্রোগ্রাম নেওয়া নিয়ে বিভ্রান্ত হয়। আমার ইন্টারনেটে আমি কোনো প্রোগ্রাম নেই না, মনে রাখবেন। ইন্টারনেটে কিছু চোর ডাকাত আছে, আপনাদের বগুড়ার এক চোর আছে নাম মুজাহিদ। এই চোরগুলো মানুষের থেকে টাকা নেয়, আমার প্রোগ্রাম দিবে কয়া। এদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি এদেরকে প্রোগ্রাম দেইও না। এটা ইন্টারনেটে বহুবার এরা প্রচার করেছে, এই যে খোকন প্রচার করেছে ওদের ছবি দিয়ে। এরা আছে, আবু সুফিয়ান আছে আর একটা চোর, ওইটাও এই কাম করে। আপনারা এদের থেকে দূরে থাকবেন। আমি ডাইরেক্ট প্রোগ্রাম নেই, এটা আছে আমার প্রোগ্রাম নিবে, আর এখানে আপনারা এই বুলবুলের সাথে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, কোরআনী আন্দোলনের ডাইরেক্ট লোক ছাড়া কোনো বাটপাড়ের কাছে যেন প্রোগ্রাম না যায়। আমার সেলিম ভাই অসুস্থ আছে, বীর কাদের, আল্লাহ আল্লাহ শাফা দান করুক। সেলিম ভাই অসুস্থ, যে কোনো রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো করে দিবেন কে? এটা একটা সহজ জিনিস। আপনি হাত তুলে দোয়া করবেন, আল্লাহ যত রোগী আছে সবার রোগ ভালো করে দেন, দেখবেন আল্লাহ আপনাকে ভালো করে দিয়েছেন। এবং রাসূল বলছেন যে অন্যের জন্য গায়েবে দোয়া করে, আল্লাহ প্রথম তার দোয়াটা কবুল করে নেয়। এটা সবসময় মনে রাখবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد বগুড়া উত্তরবঙ্গের গেটওয়ে আল্লাহ বগুড়ার কাহালু চাঁদপুর হজরত দেওয়ান সাহেবের উদ্যোগে আয়োজিত 26তম তাফসিরে বসে আমরা গুনাহগারেরা হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার চেয়ে সুন্দর আলোচনা করেছে দুইজন আলোচক বুলবুল এবং আজমি, তাদের আলোচনাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবার সওয়াবগুলো সারা দুনিয়ার সব আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা আম্মা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। উজ্জ্বলের আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কবরে বেহেশতের দরজা খুলে দাও, বেহেশতের পোশাক গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দেয়ান সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ আমার আবুল হাশেম বগু আমাদের কুষ্টিয়ার জেলা আমির, তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের সভাপতি হাজার হাজার মুসল্লিদের ইমাম মাহিদুল ইসলাম হুজুরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সহসভাপতি মোজাহার আলী সাহেবকে তুমি কবুল করো। আমাদের স্যারের অসুস্থতা তুমি দূর করে দাও। আজিজার রহমান সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের প্রধান অতিথি মোশাররফ ভাইকে তুমি কবুল করো। মোশাররফ ভাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিও। আল্লাহ পাশের চেয়ারম্যান আমাদের কাছে দোয়া চেয়েছে অপারেশন, তাকে তুমি সুস্থতা দান করে দিও। সেই সাথে এই এলাকার সমস্ত রোগীদের রোগ ব্যাধি ভালো করে দাও। উজ্জ্বল আতিক সহ যেই যুবকেরা দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ নিজের কামাই রুজি বন্ধ করে দিয়ে তোমার কোরআনের জন্য পরিশ্রম করেছে, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এদেরকে হাজার কোটি টাকার মালিক তুমি বানিয়ে দাও, যাতে তোমার কোরআনকে সাজাতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আল্লাহ এখানে যত ভাই বোনেরা এসেছেন, বিশেষ করে যত যুবকেরা এসেছে সাইয়েদনা হামজার মতো কবুল করো। যত বৃদ্ধরা এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে দাও। আল্লাহ আমাদের শিশুদেরকে হাসান হোসেনের মতো কবুল করো। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। কিয়ামত পর্যন্ত এই প্রোগ্রামটাকে দায়েম ও কায়েম করে দিও। যে এই ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে ওই ঘরের বাসিন্দাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে একটা কোরআন তুমি উপহার দিয়ে দিও। পার্লামেন্টে যারাই যায় তারা যেন কোরআন দিয়ে দেশ চালায় সেই তৌফিক তাদেরকে দান করে দিও। আল্লাহ সব বিপদ মুসিবত থেকে বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজতে রাখো। আল্লাহ ভারতের মুসলমানদেরকে তুমি আশ্রয় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমি জানি না কোন সময় কার মৃত্যু চলে আসে, কার জানাজার কাপড় চলে এসেছে জানা নেই, কার জীবনের শেষ মুনাজাতে মুনাজাত জানা নাই। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। আল্লাহ আজমির শ্বশুর শাশুড়ি আব্বা আম্মাকে তুমি কবুল করে নাও। বুলবুলের আব্বা আম্মাকে তুমি কবুল করে নাও। বুলবুলের মেয়েটাকে তুমি কবুল করো। আজমির ছেলেটাকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যারা কোরআনের কথা বলে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা যারা খেটেছে প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আগামীর মাহফিলটাকে আরো সুন্দর করে দিও। ছেলে মেয়েদের পরীক্ষায় কামিয়াবি দান করে দিও। যে যেই নিয়তে হাত তুলেছে তার সঠিক নিয়তটা তুমি কবুল করে নিও। মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা সব সময় ভালো থাকব, দুনিয়াতেও থাকবো আখিরাতেও। এটা কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, আর চোর ছেচর চাঁদাবাজ সব সময় জাহান্নামে থাকে। কার কথা? আল্লাহর কথা। চুরি করেছো তো মরেছো। পাপের প্রথম শব্দ আলহামদু। সূরা আনআমের প্রথম শব্দ আলহামদু।
সূরা সাবার প্রথম শব্দ আলহামদু, সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদু, কিয়ামতে ওজন মাপার প্রথম শব্দ আলহামদু, আল্লাহর আরশ উঁচিয়ে রাখার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ। এটার উপরে যেন আমরা থাকতে পারি। থাকবেন তো, নাকি এদিক সেদিক যাবেন? মৃত্যুর পরে একটা দল ছাড়া ফেরেশতা কোনো দল চিনবে না, ঠিক না ঠিক? সেই দলের নাম কি? কি নাম? আমরা ইসলামে থাকবো তো? কারা কারা থাকবেন না দেখি হাত তুলে দেখান। আরে হাত উঠতে গিয়ে আবার নিচে নেমে যাচ্ছে। আপনাদের ভিতরে সবার ইসলাম আছে, আল্লাহ কবুল করুক। এখন দেখাবো কারা কারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, মরতে চায়। হাত তুলে দেখা দেন মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। তিনটা দোয়া করে সামনের দিকে অগ্রসর হব, আল্লাহ তৌফিক দান করুন। প্রথম দোয়া, আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব উঠতে থাকবে। 5 ব্যক্তি পাবে না সওয়াব। কয় ব্যক্তি? 1 নাম্বার বেনামাজি। 1 নাম্বার কে? বেনামাজির দুনিয়াও শেষ, আখিরাতও। মরলে সোজা কোথায়? সোজা কোথায়? এখন মারা গেলে সোজা ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে। নবীদের পরিচয় মিলবে না। 2 নাম্বার মুশরিক। আছে না? মুশরিক আছে। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে, ঠিক না ঠিক? মাজারের সামনে যেগুলো সেজদা দেয় এগুলো কি? মুশরিক। আল্লাহ ছাড়া বিভিন্ন ছাগল পাগলের কাছে চায়, কি এগুলো? মুশরিক। আল্লাহ ছাড়া যাদের অন্যের নামে ওয়াদা করে এরা কি? মুশরিক। তাবিজ কবজ ঝুলা এগুলো কি? মুশরিক। খবরদার, এগুলো থেকে দূরে থাকবা। 3 নাম্বার বেদাতি, যেগুলো দাঁত নাই। কি? বেদাতি। দাঁত থাকলে তো সুন্নতকে কামড়িয়ে ধরতো। রাসূল বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, ইউ হ্যাভ টু বাইট দ্য সুন্নাহ বাই ইউর লাস্ট টিথ। তোমার দাঁতের শেষ মাড়ি দিয়ে সুন্নতকে আঁকড়িয়ে ধরবা। কোন বেদাতের সাথে আমরা সম্পর্ক রাখবো যে বেদাতিকে সালাম দেয়, ইজ্জত করে। রাসূল বলছেন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, সেই ইসলামকে ধ্বংসের জন্য সহযোগিতা করলো। 4 নাম্বার নবীদের সাথে যারা বেয়াদবি করে, এরকম বেয়াদব আছে না নাই? ওদের সাথে কোনো আমল কবুল। 5 নাম্বার পিতামাতার সাথে বেয়াদবি করে। নবীদের পরেই পিতামাতার মর্যাদা। পিতামাতা হোক বেনামাজি, হোক অমুসলিম, কিন্তু তোমার পিতামাতা তোমার কাছে সবচেয়ে পুণ্যমান, ঠিক না ঠিক? পিতামাতার পায়ের তলে কি? রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুক, পিতামাতা দুইজনই তোমার জান্নাত আর জাহান্নাম। এই 5টা দোষ থেকে যারা মুক্ত থাকবে, যে দোয়াটা পড়বো কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। উজ্জ্বল, আতিক, ফরিদ, 3 ছেলের নেতৃত্বে। উজ্জ্বল নিজের ফুটবল খেলা বন্ধ করে দিয়ে গত 1 মাস ধরে মাহফিলের পিছনে দৌড়াচ্ছে। অত্যন্ত পরিশ্রমী একটা ছেলে। কোথায় উজ্জ্বল? কই রে উজ্জ্বল? আহারে, ওই যে এমপি সাহেবকে আনার জন্য গিয়েছেন। আল্লাহ উজ্জ্বল সহ আছো তুমি? সব এই সুন্দর ছেলেগুলোকে আল্লাহ কবুল করুক। উজ্জ্বলের সাথে সব ছোট ছোট শিশুরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আর মুরব্বীরা বুদ্ধি দিয়েছে। মুরব্বীরা বুদ্ধি দেয়াটাই এনাফ, কারণ এক্সপিরিয়েন্স হ্যাজ নো অল্টারনেটিভ। বুদ্ধির কোনো বিকল্প নাই। পয়সা দিয়ে বুদ্ধি কিনা যায় না। এজন্য মুরব্বীদেরকে সামনে রাখবেন, একটু বুদ্ধি দিবে, আপনাদের কাজ সহজ হয়ে যাবে। এখানে আজকে চাঁদপুর হযরত দেওয়ান পীর সাহেবের উদ্যোগে বিরাট মাহফিল। এখানে সেজদা টেজদা হয় নাকি? হ্যাঁ, দেওয়ান সাহেব কেমন ছিলেন?
ভালো ছিলেন? অনেকখানে তো বেনমাজি, এটাও বিরাট পীর হয়ে যায়। নামাজি ছিলেন, ভালো মানুষ ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। জোরে বলেন আমিন। আজকে আপনাদের এটা কত 26তম না? 26তম মাহফিল। সভাপতি জনাব মোহাম্মদ মাহিদুল ইসলাম মজনু, পেশ ইমাম, ইস্পাহানি কোম্পানি। আপনি মজনু ভাই কেমন আছেন? মজনু অর্থ জানেন তো? মজনু অর্থ কি? কি বলতেছে? এই যে লাইলি মজনু, আসলে বাস্তবে কিন্তু নাই। এটা হলো একটা নোবেলের সংখ্যা ইরানের। कैसे যেমন লাইলি লাগিল ভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়া না বেতাব, হায় বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে। কার লেখা? নজরুল। কি যে ভাষার পণ্ডিত ছিল সে, আল্লাহ তাকে মাফ করে দিক। কিন্তু এখানে একটু উল্টাপাল্টা করে ফেলছে। লিখছে খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়। না, যে সমস্ত মুর্শিদ মসজিদ ছাড়া এসেছে এগুলো মুর্শিদ না, এগুলো গোমরা। এগুলো কি? গোমরা। কার কথা? 96 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ আমি বানিয়ে দিয়েছি। এই জন্য মসজিদ ছাড়া যদি কোনো মুর্শিদ হয় বুঝতে হবে এগুলো লালনের অনুসারী, এগুলো ভন্ডা। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের মজনু হুজুরকে কবুল করুন, মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ, এরকম মজনুর দরকার আছে। মজনু যদিও আমাদের লোকেরা আবেগের ঠেলা আল্লাহরেও পাগল বানায় আসিস। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম কই? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হইল মাওলা আমার কাদের গনি। কবি কয় বোতল গাঁজা খায়া লিখছে কবিতাকে জানে। পাগল শব্দ আল্লাহর সাথে যায় না, পাগল শব্দ কোন নবীর সাথে যায় না। মক্কার মুশরিকেরা যখন বলছে রাসূল পাগল, আল্লাহ বলছেন ওয়ামা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের সাথী কখনো পাগল হইতে পারে না। এরা আল্লাহরে পাগল বানায় দিছে। কি খায়া লেখো কবিতা মূর্খ? ওখানে লিখবা ও নামের সুর ধরিয়া। কার নামের সুর? আল্লাহর নামের সুর, নবীর নামের সুর। কোন পাখি গায় না, কোন পাখি মানুষের নামে জিকির করে না। আমরা সবাই জিকির করি কার নামে? স্বয়ং রাসূল কার নামে জিকির করতেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি। গানগুলোকে একটু পরিশুদ্ধ করে দিলে এগুলো সহি হয়ে যায়। ঠাকুরা বাইচা থাকলে ওর কিছু গানরা আমি মুসলমান বানায় দিতাম। ঠাকুরা উল্টাপাল্টা কিছু লিখে গেছে, কিন্তু নজরুলের অধিকাংশ লেখাগুলি খুবই সমৃদ্ধ। আমাদের সহসভাপতি মোহাম্মদ মুজাহার আলী সাহেব প্রামাণিক, মাশাআল্লাহ, অসুস্থ হলেও সুস্থ, আমার সাথে খাতির হয়ে গেছে অলরেডি। 2 বার বুক মিলামিলি হয়ে গেছে। আল্লাহ আমাদের মাসার সাহেবকে কবুল করুন। ও আমাদের অবসরপ্রাপ্ত স্যার, আমাদের প্রিয় স্যার, আলহামদুলিল্লাহ। সহসভাপতি জনাব মোহাম্মদ আজিজা রহমান খলিফা। আপনি? আরে সর্বনাশ, দাঁতটা সব পড়ে গেছে খলিফার। খুব ভালো, খলিফার শরীর শক্তি আছে আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন। মোশাররফ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, বহু আগ থেকেই আমার সাথে ওনার সাথে খাতির। তবে কথা বলেছে মাওলানা বুলবুল আহমদ বাশার, ধূপচাচিয়া বগুড়া। কোরআনের মাহাত্ম্যের উপর কোরআন পরিচয় তুলে ধরেছেন, নিজের পরিচয় দিয়েছে, কোরআনের পরিচয়ও দিয়েছে।
আল্লাহ দুইজনের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আমাদের যত মেহমানের নাম কাগজে এসেছে সব মেহমানের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জনাব মোহাম্মদ গায়ের মোল্লা, গায়ের মোল্লা কই কই রে মোল্লা? এক মোল্লা লোকান্তরে লক্ষ মোল্লা ঘরে ঘরে। ভালো, গায়ের মোল্লা ভাই, আল্লাহ মোল্লা ভাইকে কবুল করুন। সেক্রেটারি মাজার কমিটি, মাজারে যেন কোনো বেদাতি হারাম কাজ না হয়। হ্যাঁ, বসেন। আল্লাহ যেন এই আল্লাহর ওলির কবরটাকে জান্নাতুল বাগান বানায় দেন। জনাব মঞ্জুরুল ইসলাম বকুল ভাই সভাপতি, না বকুল ভাই, মাশাআল্লাহ। আর আপনারা যারা এসেছেন অনেক দামি মেহমানরা, বসেন। হ্যাঁ, মোশাররফ ভাই হাজির, আসেন মোশাররফ ভাই। হ্যাঁ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আসেন আসসালামু আলাইকুম। আসেন। ভাই সামনে বস। সামনে হ্যাঁ, মোশাররফ ভাইয়ের সাথে আমার সে ফেসিস্টের আমল থেকে দেখা, ফেসিস্টের আমলে প্রথম আমরা দুই ভাই একসাথে হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ মোশাররফ ভাইকে কবুল করুন, বলেন আমিন। অত্যন্ত মন খোলা উদার মনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো সূরা দিয়েছেন কোরআনে। আল্লাহু আকবার। তালোয়ার মেয়র আমাদের, বসেন বসেন ভাই, বসেন। মোশাররফ ভাই তাড়া আছে নাকি? প্রোগ্রাম আছে আরেকটা? মোশাররফ ভাই প্রোগ্রাম আছে? দেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। মোশাররফ ভাইয়ের অনেকগুলো প্রোগ্রাম থাকে, আমরা মোশাররফ ভাইকে সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে তো? কথা কন না কেন? মোশাররফ ভাই ইনশাআল্লাহ কথা বলে আরেকটা প্রোগ্রামে চলে যাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আমাদের আল্লামা তারেক মনোয়ারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অল্প একটু কথা বলে আমি আছে, আচ্ছা। আজকে চাঁদপুর হযরত দেওয়ান পীর সাহেবের উদ্যোগে বিরাট তাফসীর জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম এই যে এখানে ভাই এখানে আছে। সভাপতি সাহেব, সবার সভাপতি সাহেব, ভাই সবার সভাপতি সাহেব। আমরা যারা আছি আমরা সবাই ডানপন্থী, আমরা যেন কোরআন নিয়ে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন মাহফিলের জন্য কিন্তু অনেক খরচ এরা করে ফেলেছে, এত বড় মাহফিল কিন্তু এর আগে কখনো করেনি এরা। এই জন্য একটু গামছা ছেড়ে দিলে আপনারা রাগ করবেন? একটু গামছা চলে যাক, আমাকে কান দেন আর ওদেরকে পকেট দিয়ে দেন, ঠিক আছে তো? সূরা শুআরা, কবিরা। বাংলাদেশের বড় কবির নাম বলেন তো, প্রথম কবি কে বলেন? এক নাম্বার কবিদের মধ্যে এক নাম্বার জাতীয় কবি নজরুল ইসলাম, 2 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নাম্বার লালন্যারে কোন দিকে রাখবেন? লালন্যাও তো কবি। খাঁচার ভিতর সৈন পাখি খেমতে আইয়ে যায়, খাঁচার ভিতর কেমনে আসা যায় এখন সে টের পাইতেছে। এই কবিদের কথা বলেছে, ব্যাগ ঢুকে যাও, তোমরা ঢুকে যাও, যারা একটু বড় আকারে দিবেন যাতে করে আগামী বছরগুলোতে তারা স্মুথলি মাহফিলটা চালাতে পারে। গত 24 বছর মাহফিলটা বড় আকারে হয়নি, গত বছর থেকে তারা একটু উদ্যোগ নিয়েছে, এই বছর আলহামদুলিল্লাহ চূড়ান্ত বড় করেছে তারা, দেখেন অনেক সুন্দর করেছে। এই জন্য আমরা আমাদের হাত্তাল ইমকান আমরা দেবো ইনশাআল্লাহ।